নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা আবাস যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট হতে চলেছে এই প্রতিবেদন। এই প্রতিবেদনের মাধ্যমে বাংলা আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার রহস্য উদ্ঘাটন করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা এই প্রতিবেদনটি দেখার জন্য ঢুকে পড়েছেন, আপনারা মূলত তিনটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। প্রথমত আপনাদেরকে বলবো, আপনি যদি দেখে নেন, অলরেডি যদি আপনি দেখে নিয়ে থাকেন বাংলা আবাস যোজনার যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টটা যদি আপনি দেখে নেন, আপনার ডিস্ট্রিক্টের লিস্টটা যদি আপনি দেখে নেন এবং সেই লিস্টে যদি আপনার নাম এলিজিবল লিস্টের তালিকায় থাকে বা যোগ্যতার যে লিস্ট রয়েছে সেই লিস্টের তালিকায় থাকে, তাহলে আপনি কতটা নিরাপদ সেই বিষয়ে আপনাকে ক্লিয়ার ইনফরমেশন দেব। 2 নম্বরে বলবো, আপনার নাম যদি অযোগ্য তালিকায় থাকে তাহলে কি আপনি কোনোভাবে যোগ্য তালিকায় নিজেকে নিয়ে যেতে পারবেন, তার কোনো পদ্ধতি বা প্রসেস রয়েছে কিনা সেটা আপনাকে ক্লিয়ার ইনফরমেশন দেব। এবং 3 নম্বরে বলবো, যদি আপনি ইনঅ্যাক্টিভ তালিকায় থাকেন বা নিষ্ক্রিয়তার তালিকায় থাকেন তাহলে আপনি কিভাবে অ্যাক্টিভ তালিকায় নিজেকে নিয়ে যাবেন তারও প্রসেস বলে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা আবাস যোজনার যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টের যে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে উপভোক্তাদের, এলিজিবল বা যোগ্য উপভোক্তা, ইনএলিজিবল বা অযোগ্য উপভোক্তা, ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় উপভোক্তা। এই যে 3টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, এই গ্রুপ থেকে আপনার নাম, অতএব মূলত আপনি যদি অযোগ্য এবং ইনঅ্যাক্টিভ লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি কোনোভাবে যোগ্য লিস্টে আপনাকে নিয়ে যেতে পারবেন কিনা আপনার নাম, তার প্রসেস বলে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি যোগ্যতার লিস্টে আপনার নাম থাকে আপনি কতটা নিরাপদ বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সেই বিষয়ে একটা খোলামেলা আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মুহূর্তে 19টি জেলার লিস্ট আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন গুগলে, আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগলে কিভাবে আপনি দেখবেন তার প্রসেস দেখিয়ে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রতিবেদনের লিংকে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমার একটি লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে আপনারা দেখে নেবেন আপনি কিভাবে আপনার ডিস্ট্রিক্টের লিস্ট আপনি কিভাবে চেক করবেন, আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন তার প্রসেস দেখানো রয়েছে, তার লিংক দেওয়া রয়েছে। এবং এই প্রতিবেদনে আপনাদেরকে আরো একবার দেখিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি, 4টি জেলার লিস্ট এখনো প্রকাশিত হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে ভিডিওটি করছি এখনো প্রকাশিত হয়নি 4টি জেলার লিস্ট। সেই 4টি জেলা কোন কোন জেলা সেটাও বলে দেবো এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা নিজের প্রয়োজনে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যারা নতুন প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন। তার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলা আবাস যোজনার তালিকা উদ্ঘাটন সংক্রান্ত প্রতিবেদন সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই মূল টপিকে। অনস্ক্রিন আপনাদেরকে দক্ষিণ 24 পরগনা জেলার একটি উদাহরণ স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি, কারণ প্রত্যেকটি জেলাতে কিন্তু নিয়মটা একই রয়েছে, সিস্টেমটা একই রয়েছে। অতএব আপনাদেরকে একটি জেলা নিয়ে আমি বিষয়টা যদি আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে আপনি যে জেলা থেকে দেখছেন আপনার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম হবে। আগে বিষয়টা মনোযোগ সহকারে শুনুন, তারপরে আপনারা সবকিছু বুঝতে পারবেন। প্রথমত আপনাদেরকে বলি, দেখুন এখানে যেটা বলা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা বলা হচ্ছে যে notification regarding publication of provisional list rural housing survey under South 24 Parganas district। অতএব আপনার যে ডিস্ট্রিক্টেই আপনি হন না কেন এখানে কিন্তু প্রভিশনাল লিস্ট এই কথাটা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা হচ্ছে যে প্রভিশনাল রুরাল হাউজিং লিস্ট। অতএব এই যে প্রভিশনাল কথাটার অর্থ হচ্ছে যে লিস্টটা পাবলিশ করা হয়েছে সেই লিস্টটা কিন্তু কারেকশন হতে পারে, শুধু নয় কারেকশন হবে।
তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে এবং নোটিফিকেশন দিয়ে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, দেখুন এইখানে যে ভিউ কথাটা রয়েছে না ওই ফাইলের নিচে, এই ভিউতে যদি ক্লিক করি তাহলে এই যে নোটিফিকেশন দেওয়া রয়েছে, এই যে নোটিফিকেশন নোটিশ লেখা রয়েছে, এই নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে যদি আপনি অভিযোগ করেন, আপনার এলাকার সংশ্লিষ্ট বিডিও অফিসে যদি আপনি কোনোভাবে অভিযোগ করেন আপনার তালিকার লিস্ট সংক্রান্ত কোনো কিছু বিষয়ে, আপনার সেই অভিযোগটা কিন্তু গ্রহণ করা হবে এবং আপনার অভিযোগের ভিত্তিতে বিষয়টাকে খতিয়ে দেখা হবে, এমনটা কিন্তু এখানে পরিষ্কার করে এই নোটিফিকেশনে বলা হচ্ছে। এবং সেই অভিযোগ আপনাকে 3রা ডিসেম্বরের মধ্যে কিন্তু করে ফেলতে হবে। অতএব আপনাদের হাতে কিন্তু সময় নেই। আপনারা যদি দেখেন যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্টের মধ্যে যদি কোনো অভিযোগ করার মতো যদি কোনো পজিশন থাকে, পরিস্থিতি থাকে, আপনি অবশ্যই অভিযোগ করবেন 3রা ডিসেম্বরের মধ্যে। কি ধরনের অভিযোগ, কি ধরনের সিচুয়েশনের কথা বলা হচ্ছে সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন এখানে ডেসক্রিপশনে বলা হচ্ছে এই যে লিঙ্ক দ্য প্রভিশনাল রুরাল হাউসিং লিস্ট, এইখানে যদি আমি ক্লিক করে ওকে করি তাহলে দেখুন এখানে এই লিস্টটাকে এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত বলা হচ্ছে এলিজিবল লিস্ট, দ্বিতীয়ত বলা হচ্ছে ইনএলিজিবল লিস্ট। যেটা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, যদি আপনার নাম এলিজিবল লিস্টে থাকে তাহলে আপনি কতটা নিরাপদ, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে আপনি এলিজিবল আছেন মানে আপনি কি বাড়ি পাবেন 100%, এটার কি গ্যারান্টি রয়েছে? এই জায়গাটিতে আপনাকে বলি যেটা একেবারে সত্য কথা, যেটা আপনার শুনতে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই সত্য। এই প্রভিশনাল লিস্টের যে বিষয়টাতে উল্লেখ করা রয়েছে, ধরুন আপনার এলিজিবল লিস্টে আপনার নাম রয়েছে, আমি যদি এই লিস্টটাতে ক্লিক করি তাহলে এলিজিবল লিস্টটা ডাউনলোড হয়ে যাচ্ছে। অতএব এই এলিজিবল লিস্টে যদি আপনার নাম থাকে, আপনি যদি সত্যি বাংলা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য 100% যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি 100% বাড়ি পাবেন। কিন্তু যদি আপনি অযোগ্য হওয়ার সত্ত্বেও আপনি যদি এলিজিবল লিস্টে আপনার নাম কোনোভাবে থাকে এবং সেটা যদি অন্য কেউ অভিযোগ করে, সংশ্লিষ্ট বিডিও অফিসে যদি অভিযোগ করে যে এই ব্যক্তি অযোগ্য হওয়ার সত্ত্বেও ইনার নাম কেন এলিজিবল লিস্টে রয়েছে, তিনার অভিযোগটা কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাও কিন্তু হতে পারে। এবং এটাও হচ্ছে যদি কোনো যোগ্য ব্যক্তি তিনি বাড়ি পাওয়ার জন্য 100% বাড়ি পাওয়ার জন্য যোগ্য, তিনি ভাঙাচোরা বাড়িতে বসবাস করছেন, তিনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য, কিন্তু কোনো কারণে তিনার নাম ইনএলিজিবল বা অযোগ্য লিস্টে যদি চলে আসে, তিনি যদি বিডিও অফিসে কমপ্লেন করেন বা অভিযোগ করেন যে আমারটা আরো একবার খতিয়ে দেখা হোক, আমি 100% বাড়ি পাওয়ার জন্য যোগ্য হওয়ার সত্ত্বেও আমাকে কেন অযোগ্য তালিকায় নিয়ে যাওয়া হয়েছে, তাহলেও কিন্তু এই অযোগ্য তালিকা থেকে তিনার নাম যোগ্য তালিকায় তিনি নিয়ে আসতে পারবেন। তার জন্য 3রা ডিসেম্বরের মধ্যে সমস্ত বিডিও অফিসে অভিযোগ করার কথা বলা হয়েছে, বা আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি লিখিত আকারে দরখাস্তের মাধ্যমে আপনি জানাবেন। অতএব এলিজিবল লিস্টে যাদের নাম আছে আপনি ধরে নিন 99% সঠিক রয়েছে, দুটো একটা নাম হয়তো এদিক ওদিক সমস্যা থাকতে পারে, তবে সেগুলো কিন্তু যে কোনো মুহূর্তে এলিজিবল লিস্ট থেকে তাদের নাম বাতিল হয়ে যেতে পারে যদি কেউ অভিযোগ করেন। এটা কিন্তু পরিষ্কার। অতএব এলিজিবল লিস্টে যারা রয়েছেন আমি তাদেরকে একেবারে যেটা মোদ্দা কথা বলবো, তাদের নামটা চূড়ান্ত ভাবে কিন্তু এলিজিবল লিস্টে রয়েছে, খুব বেশি পার্থক্য হবে না বা এডিটের প্রয়োজন বা সংযোজন বা সংশোধনের প্রয়োজন হবে না, ম্যাক্সিমাম নাম ঠিক থাকবে যারা এলিজিবল লিস্টে যারা রয়েছেন। দুটো একটা নাম যারা অবৈধভাবে যাদের নাম ঢুকে পড়েছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে এলিমিনেট হয়ে যেতে পারেন। আর যারা ইনএলিজিবল, আপনারা নিজেদের লিস্টটা ভালো করে দেখে নিন, আপনার নাম যদি ইনএলিজিবল লিস্টে চলে যায় সেখানে আপনার কিছু করার নেই, কারণ সার্ভেতে যেভাবে সার্ভে রিপোর্ট গেছে সেই রিপোর্টের ভিত্তিতে আপনার নাম ইনএলিজিবল করা হয়েছে। যদি ভুলভাবে
বা কারো অজান্তে যদি আপনার নাম ইনএলিজিবল হয়ে যায় কিন্তু আপনি যোগ্য বাড়ি পাওয়ার, তাহলে আপনি অবশ্যই আপনার সংশ্লিষ্ট অফিসে কমপ্লেন করে অভিযোগ করে আপনি কিন্তু এলিজিবল বা যোগ্য তালিকায় নিজের নাম নিয়ে যেতে পারবেন। তার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 3রা ডিসেম্বরের মধ্যে আপনাকে কিন্তু এই কাজটি করে ফেলতে হবে। অতএব এখানে দেখুন আপনাদেরকে প্রমাণ দেখাই, এই যে গ্রিভেন্স কথাটা যে লেখা রয়েছে গ্রিভেন্স, এই বিষয়টা আপনি বুঝুন। এই গ্রিভেন্স মানে যারা অভিযোগ করেছিলেন বিডিও অফিসে, যারা হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেছিলেন, সেই ফোন কলের ভিত্তিতে তাদের বাড়ি সার্ভে হয়ে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু এদের নাম এই যে দেখুন এলিজিবল লিস্টে রয়েছে। এই যে গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ বা আবেদন করে যারা করেছিলেন তাদের নাম কিন্তু এখানে রয়েছে। অতএব গ্রিভেন্স করেও কিন্তু বা আপনি অভিযোগ করে লিখিত দরখাস্ত দিয়েও আপনি এলিজিবল হতে পারবেন, তার একটি প্রমাণ হচ্ছে এটা। অতএব আর এটা কোর্ট কেস মানে বুঝতে পারছেন, যারা বিভিন্ন ভাবে আইনি সহায়তা নিয়ে যাদের নাম যোগ্যতার লিস্টে যারা নিয়ে গেছেন তারা কোর্ট কেসের মধ্যে রয়েছে, এবং যারা কোর্ট কেস করে যাদের নাম বাদ গেছে আইনি সমস্যা আইনি সহায়তায় যাদের নাম বাদ গেছে তারা ইনএলিজিবল, এটা কোর্ট কেস। অতএব এই যে আমি আপনাদেরকে বললাম এলিজিবল যোগ্য, ইনএলিজিবল অযোগ্য, এই যে দুটো বিষয় এইটা হচ্ছে রহস্য এর মধ্যে রয়েছে। অতএব আপনাকে কিন্তু এই বিষয়টা একেবারে স্বচ্ছতার সঙ্গে আপনাকে বিষয়টাকে ক্লিয়ার একটি কনসেপ্ট আপনাকে দিলাম, আপনি জানতে পারলেন। আর একটি লিস্ট রয়েছে অন্যান্য জেলাতে আমি দেখেছি ইনঅ্যাক্টিভ কথাটা রয়েছে, ইনঅ্যাক্টিভ লিস্ট একটি বানানো হয়েছে, যে লিস্টটাকে একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, যাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, সার্ভে টিম যোগাযোগ করতে পারেনি এরকম বা আর কিছু সরকারি ক্রাইটেরিয়ার ফলে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আমি ইনঅ্যাক্টিভ কেন, ভুল করে হয়তো তিনার নাম ইনঅ্যাক্টিভ লিস্টে চলে গেছে, হতে পারে এখানে লক্ষ লক্ষ মানুষের লিস্ট বানাতে হয়েছে, বানাতে গিয়ে যদি কোনো আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত যদি তিনার নাম ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তিনিও কিন্তু অভিযোগ করে আবেদন করে বিডিও অফিসে তিনিও কিন্তু এলিজিবল বা যোগ্যতা তালিকায় আনতে পারবেন। এই বিষয়গুলো রয়েছে। অতএব আপনারা এই বিষয়গুলো একটু বিষয়গুলো সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। আর একটা বিষয় যেটা বলার এই প্রতিবেদনে আপনাদেরকে বলে দেবো, বলেছিলাম যে 4টি জেলার লিস্ট এখনো কিন্তু প্রকাশিত হয়নি। তার কারণ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন প্রথমত রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট, তারপরে রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তারপরে রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, তারপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এই 4টি ডিস্ট্রিক্টের বাংলা আবাস যোজনার যে প্রভিশনাল লিস্ট সেই লিস্ট কিন্তু এখনো প্রকাশিত হয়নি। তার কারণ বিভিন্ন জায়গাতে কিন্তু উপনির্বাচনের কারণে একটা রাজনৈতিক সমস্যা থাকার কারণে সার্ভে বন্ধ ছিল, এবং 23 নভেম্বর রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু পুনরায় আবার সার্ভে প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ বিশেষ যে জায়গাগুলোতে উপনির্বাচন বাকি ছিল আপনারা কম বেশি জানেন, সেই কারণে সার্ভে করা যায়নি, ফলে এই তালিকাটি প্রকাশ করা হয়নি। তবে এই তালিকা খুব দ্রুততার সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদের এই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনারা পেয়ে যাবেন। আপনারা প্রতিনিয়ত সার্চ করে রাখবেন। কিভাবে সার্চ করবেন একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আপনার হাতে থাকা মোবাইলের গুগল সেকশন খুলবেন, গুগল সেকশন খুলে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম সার্চ করবেন। যদি আমি ধরে নিই আপনার ডিস্ট্রিক্টের নাম কোচবিহার, আপনি কোচবিহার লিখুন, লিখে এন্টার করুন, করলে দেখুন কোচবিহার ডিস্ট্রিক্ট, কোচবিহার এই যে লেখা রয়েছে দেখুন coachbihar.gov.in, এবং এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে এখানে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট যে কোনো, আপনি যেই ডিস্ট্রিক্ট ক্লিক করতে চাইছেন, যেই ডিস্ট্রিক্ট দেখতে চাইছেন লিখবেন, লিখলে চলে আসবে। আপনারা মূলত খেয়াল রাখবেন যে জায়গাটা সেটা হচ্ছে হোয়াটস নিউ বা কুইক লিঙ্ক। এই যে কুইক লিঙ্ক এই সেকশনগুলোতে আপনারা একটু খেয়াল রাখুন, এখানে আপনার প্রভিশনাল লিস্ট ফর রুরাল হাউসিং এই কথাটা চলে আসবে। অথবা আপনি এই জায়গাতে এই যে লেখাগুলো দেখুন চলে যাচ্ছে, এই অ্যারোতে ক্লিক করলে এই যে লিঙ্কগুলো চলে যাচ্ছে, এই লিঙ্কের মধ্যেও অনেক সময় দিয়ে দিতে পারে। অথবা এই যে দেখুন এখানে এই যে নিউজ অ্যান্ড আপডেট, এখানে ক্লিক করে আপনারা এইখানে প্রভিশনাল লিস্ট পেয়ে যেতে পারেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু প্রায় সেম ভাবে এই পেজ সাজানো হয়েছে। আপনারা মূলত এই হোয়াটস নিউজ বা আপডেট, নিউ আপডেট এই সেকশনগুলোকে আপনারা খেয়াল করবেন, এবং এই যে লেখাগুলো চলে যাচ্ছে এইগুলোর মধ্যেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকতে পারে। প্রতিনিয়ত আপনারা সার্চ করে রাখবেন, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার লিস্ট পাবলিশড হয়ে যেতে পারে। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনারা
প্রতিবেদন শুনছিলেন, আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে পুরো ডিটেলসটা আপনাকে বোঝাতে পেরেছি। আশা করি আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনার কোনো সমস্যা রয়েছে কিনা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।